হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, প্রচুর লাইটিং চারিদিকে। আর আজকে অনেক বিখ্যাত বিখ্যাত বারাসাতের যে কালী পুজোর প্যান্ডেল ঠাকুর হয়েছে সমস্ত কিছু ঘুরে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকছি। আর বন্ধুরা তোমরাও দেখে নাও, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুর, আর বারাসাত তো কালী পুজোর জন্য বিখ্যাতই, এই সব তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যখন আমার ঘরে বড় মায়ের মন্দির খুলে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। মন্দিরের কাজ চলাকালীন এই পথ দিয়ে এসছি, মায়ের মুখ দেখতে পাইনি, আজকে বড় মায়ের মুখ দেখতে পেয়ে মনটা একদম ভালো হয়ে গেল। খুব সুন্দর করে আমাদের পুজো দেখা শুরু হয়ে গেল। আর এই যে দেখো রাস্তাটাও দারুণ সাজিয়েছে, আর লাইটিংটা দেখো। আমরা এখন কেএনসি রেজিমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, আর লাইটিংটা দেখো বন্ধুরা, অসাধারণ সুন্দর লাগছে। কালী পুজোর আগের দিন বলে কে বলবে, বন্ধুরা ভিড়টা দেখো। আমার মা অধম তোর এই সন্তান, আর এখানে লাইটিংটা দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। এখন কেএনসি রেজিমেন্টের কাছে আসছি, আর এখানে আর্টিস্ট অঙ্কুশ ঐন্দ্রিলা এসেছে। এত ভিড় ওই জায়গায়, সবাই সেলফি তুলতে ব্যস্ত। আর এই যে দেখো কেএনসি রেজিমেন্টের প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এখানে কালী পুজোর প্যান্ডেল প্রতি বছরই খুব ভালো হয়, ঠাকুরও ভীষণ ভালো হয়। আর তোমরা দেখে নাও এবারের কেমন পুজোর থিম আর কেমন পুজোর প্যান্ডেল হয়েছে, সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি। চলে এলাম কেএনসির প্যান্ডেলে, আর দেখো বন্ধুরা কি অপূর্ব সুন্দর প্যান্ডেল, খুবই ভালো লাগছে। বাংলা আমার মাতৃভাষা, বাংলা বাংলা ভাষায় কাদা ভাষা, বাংলা ভাষায় স্বপ্ন। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে মা। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। এরপর ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি, ভেতরে ঠাকুরের জায়গা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর ঠাকুর হয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছি। আর সবাই স্বাভাবিক মোবাইলেই ছবি বন্দি করতে ব্যস্ত, আমিও তুলে নিচ্ছি আর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে ভেতরের কাজটা দারুণ লেগেছে আমার, খুবই নিখুঁত সূক্ষ্ম কাজ হয়েছে। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে মা। আমার মনের সর্বকোণে অসাধারণ সুন্দর কারুকার্য, বিরাজ করিস মঙ্গলা শ্যামা। মনের কলুষ। এবার চলে এলাম বাইরে মেলায়, এখানে মেলা বসেছে প্রতি বছরের মতো। আর খুব সুন্দর ছোটখাটো জিনিস বিক্রি হচ্ছে, খাবারের দোকান বসেছে যেমন মেলায় বসে, বেশ ভালো লাগছে। এরপর আমরা পরের প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। জাগিয়ে দে না মা তারা মা। প্রচুর গরম বন্ধুরা, ঘেমে নিয়ে পুরো একদম একাকার কাণ্ড। এই স্টেজ এখন ফাঁকা হয়ে গেছে, এখানে অঙ্কুশ ঐন্দ্রিলা এসেছিল, ওরা চলে গিয়েছে। এরপর এই যে হরিতলার বিখ্যাত বাজার আমরা পেরিয়ে যাচ্ছি, আর এরপর স্টেশন পেরিয়ে স্টেশনের ওই পারে নবপল্লী অ্যাসোসিয়েশন, নবপল্লী বয়েজ ক্লাব, এই ঠাকুরগুলো দেখে নেব। আর কেমন কি প্যান্ডেল সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর স্টেশন যেতে যেতে খুব সুন্দর এই প্যান্ডেল দেখে নিলাম। তুলে নে তারা মা, আমার মা। এখন সাবওয়ে দিয়ে যাচ্ছি, সাবওয়ে দিয়ে স্টেশনের ওই পারে চলে যাচ্ছি, পুরো সাবওয়ের ভিতরে। এখন সাবওয়ে থেকে বেরোতেই বন্ধুরা দেখো এই যে নবপল্লী অ্যাসোসিয়েশনের দিকে অসাধারণ সুন্দর লাইটিং, খুবই ভালো লাগছে।
এখানে আমরা একটু থকে গিয়েছি, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব খেয়ে নিচ্ছি, তারপরে আবার এগিয়ে যাচ্ছি। লাইটিংটা জাস্ট অপূর্ব সুন্দর লেগেছে। পুরো আলোকসজ্জায় সেজে উঠেছে জায়গাটা। বন্ধুরা, সোজা আলো দেখা যাচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের রাস্তা, আর বাম দিক দিয়ে বেঁকে যাচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতির পুজোয়। প্রথমে আমরা চলে যাচ্ছি নবপল্লী ব্যায়াম সমিতির পুজোয়, তারপর ঘুরে এসে অ্যাসোসিয়েশনের পুজোয় যাব। দেখো এখানে লাইটিংটা অপূর্ব সুন্দর লাগছে। নবপল্লী ব্যায়াম সমিতির দিকে এগিয়ে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। হঠাৎ করে এখানে দেখছি অনেক লোক ভিড় করছে, ব্যাপারটা কি? সত্যি এখান থেকে প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে, আর দেখো জলে কি সুন্দর রিফ্লেকশন পড়েছে, অপূর্ব ভালো লাগছে এখান থেকে, তাই একটু ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বন্ধুরা, এইবার প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। বেশ একটা মাইল্ড ব্যাপার রয়েছে, খুবই সুন্দর লাগছে, লাইটিং কাজ খুব ভালো লাগছে। এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে যাচ্ছি আর তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মা বলে আমি ডাকবো কাকে মা, তোকে নিয়ে থাকবো বসে মজিয়ে এমন ভক্তি রসে মা। ঢুকতেই অবাক হয়ে গেলাম বন্ধুরা, কি সুন্দর একটা মলিন ব্যাপার আছে, খুবই সুন্দর লাগছে। যেমন সুন্দর প্যান্ডেল, আর চারপাশটা বেশ একটা খুবই ভালো ভাইব আসছে একটা। এখানে খুব সুন্দর দেখো শিবের মূর্তি আছে, আর সামনে মা কালী, বামা কালীর মতো মূর্তি লাগছে দেখতে, অপূর্ব সুন্দর আর খুবই বড় মায়ের মূর্তি। এখানে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও বন্ধুরা। সাধনায় তোরি মতে তোরি সারায় মা আমার মা, অধম তোর এই সন্তানের কোলে। জয় মা, প্রণাম করে নিলাম। আর বন্ধুরা দেখো খুবই ভালো লাগছে, আর এখানে একটা বেশ মাইল্ড মিউজিকও চলছে, সব মিলিয়ে খুবই ভালো লাগলো এই প্যান্ডেল। এরপর পরের প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মা এলি যখন আমার ঘরে, আমায় কি মন্দির? নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি নবপল্লী অ্যাসোসিয়েশনের বৃন্দাবনের চন্দ্রচূড় মন্দিরের দিকে। বন্ধুরা, এই প্যান্ডেল অনেকবার দেখেছি ভিডিওতে, সোশ্যাল মিডিয়ায় খুবই ঘোরাঘুরি করছে, আর এখন এগিয়ে যাচ্ছি ওইদিকে, খুবই এক্সাইটেড। আর প্রচুর ভিড়, মারাত্মক ভিড় হয়েছে কালী পুজোর আগের দিনে। আমরা এখন যাচ্ছি নবপল্লী বয়েজের থেকে। এত ভিড়ে হাঁটতে হাঁটতে কিছু মনেও হচ্ছে না। আর দেখো প্রত্যেকের বাড়িতেই লাইট দিয়েছে, এই রাস্তাটাই খুবই সুন্দর লাগছে, এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। অধম তোরে সন্তানের গোলে তুলে নে তারা মা আমার মা, এলি যখন আমার ঘরে। খুবই সুন্দর সাদা আর স্কাই ব্লু কালারের মধ্যে প্যান্ডেল, অসাধারণ সুন্দর লাগছে। এখানে আমরা একটু ফটো ভিডিও করে নিলাম, খুবই ভালো ব্যাপারটা লাগছে, আর প্যান্ডেল দারুণ। চলো ভেতরের কেমন কারুকার্য সেটা একটু দেখাই। আমার মা চন্দ্রোদয় মন্দিরের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, ভেতরের কারুকার্য তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আগে বাইরের প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুরা।
চন্দ্রোদয় মন্দির অসাধারণ সুন্দর। আমার কাছে থাক মা কিছুক্ষণ। চন্দ্রোদয় মন্দিরের ভেতরের কারুকার্য দেখে নাও বন্ধুরা, কি অপূর্ব সুন্দর। সত্যিকারেই এই ভেতরে এসে মুগ্ধ হয়ে গেছি। চন্দ্রোদয় মন্দিরের মতো করেছে, অসাধারণ সুন্দর কাজ বন্ধুরা, অপূর্ব সুন্দর। এই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাক মা কিছুক্ষণ। কি অপূর্ব সুন্দর। ও থাক মা কিছুক্ষণ। আমার কি অপরূপ ঠাকুরও দেখো, অসাধারণ কনসেপ্ট। আর প্যান্ডেল তো দারুণ দারুণ, পুরো মনে হচ্ছে যেন সত্যিকারে বৃন্দাবনেই চলে এসেছি। না সত্যি অসাধারণ সুন্দর লাগলো। আর এইখানে দেখো কি মজার ব্যাপার, কিছুক্ষণ। তুমি জগৎময়, তুমি ত্রাতা ভাগ্য বিধাতা সর্বজগৎ। অসাধারণ সুন্দর প্যান্ডেল, দারুণ ঠাকুর, ভালো লাগলো। খুব ভালো লাগলো। এখানে দেখে নিয়ে আমরা আবার পরের প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। এখান দিয়ে বেরোতেই দেখতে পাচ্ছি দ্বারকা প্যান্ডেলের এখানে আলোকসজ্জা। এই দেখে তো সত্যিকারে যেতে ইচ্ছে হলো, আর প্রচুর লোক যাচ্ছেও। তবে এটা কিন্তু এখানে কাছে নয়, এই প্যান্ডেল যেতে হলে অনেকটা দূরে যেতে হয়। এখান থেকে টোটো ভ্যান সবই যাচ্ছে, 10 টাকা করে প্রতিজনে। এই যে আমরা এখানকার আলোকসজ্জাটা একটু দেখিয়ে নিচ্ছি, তারপরে চলে যাচ্ছি। দেখো কি ভিড়, আর এই ভিড়ের মধ্যে চলে এলাম দ্বারকার প্যান্ডেল দেখার জন্য। এখানে তবে একটু থামিয়ে থামিয়ে এগোচ্ছি আমরা, মানে প্রথমে একটা জায়গায় ব্যারিকেড করা আছে, আবার একটা জায়গায় এরকম করে 4-5 জায়গায় থামিয়ে থামিয়ে ভেতর পর্যন্ত প্রবেশ করতে দিচ্ছে। তবে ওয়েট করছি, কারণ দ্বারকা মন্দিরের আদলে মানে এটা দেখার খুবই ইচ্ছে রয়েছে। কৃষ্ণের জায়গা দ্বারকা, প্রচুর ক্রেজ দেখার জন্য। এখানেই সবাই হরে কৃষ্ণ গোবিন্দ এইসব বলে ডাকছে। অসাধারণ একটা ভাইব, খুবই ভালো লাগছে। খুবই দেখার জন্য উৎসুক যে কেমন হয়েছে প্যান্ডেল আর ঠাকুর। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। করে হচ্ছে দারুণ রে। চলে এলাম অনেকক্ষণ অপেক্ষার পর দ্বারকার গেটে। আর পুজোর আগের দিনেই যদি এতটা ভিড় হয়, তাহলে কালী পুজোর দিনে কতটাই না ভিড় হবে। আর বন্ধুরা দেখো, মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। আর মন্দির পর্যন্ত চলে এলাম, দেখে সত্যিকারেই অবাক হয়ে গেছি। অসাধারণ সুন্দর কারুকার্য, অসাধারণ, খুবই ভালো লেগেছে, অপূর্ব সুন্দর লেগেছে। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে। বাইরেটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর ভেতরটা ঘুরে দেখাচ্ছি। আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। আমরা এখন আছি দ্বারকা নগরীতে। স্নেহ সুধা মাখবো গায়ে, মন সপে তোর রাঙা পায়ে মা। এই যে এই হলো পুরো প্যান্ডেল। আর আমরা এখন ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটায় ভিড়টা একটু কম, কারণ আগেই তো মানুষজনকে আটকে দিচ্ছে। এই জায়গাটা একটু ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছি। দ্বারকা বলা হয় সমুদ্রের নিচে তলিয়ে গেছে, এরকম কিছু পৌরাণিক কাহিনী আছে। আর সেই জন্য এখানে সমুদ্রের ঢেউয়ের মতো করা আছে বাইরে। আর এই যে দেখো, এখানে চলে এলাম আর ভেতরে প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর, অবাক হয়ে গেছি। আর কৃষ্ণকালী মাকে দেখে সত্যিকারেই নির্বাক হয়ে গেছি, অপরূপ সুন্দর।
আমার মনের সর্বকোণে বিরাজ করিস মঙ্গলা শ্যামা। মনের কলুষ ঘুচিয়ে দিয়ে উষার কিরণ জাগিয়ে দে না মা, তারা মা। অধম তোর এই সন্তানের কোলে তুলে নে তারা মা, আমার মা। খুবই ভালো লাগলো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এরপর আরো ভালো করে একটু ঘুরিয়ে তারপর বেরিয়ে যাচ্ছি। ছাড়ার আছে তাকে মা বলে আমি ডাকবো কাকে মা, তোকে নিয়ে থাকবো বসে মজিয়ে এমন ভক্তি রসে মা। তুই ছাড়া আর আছেই তাকে মা বলে আমি ডাকবো কাকে মা, তোকে নিয়ে থাকবো বসে মজিয়ে এমন। আবার চলে এলাম আমাদের সকলের প্রিয় বড় মার কাছে। এখন প্রায় রাত 11টা, সেই জন্য কলাপ শিবল বন্ধ হয়ে গেছে। মাকে প্রণাম করে নিয়ে আবার এরপর আমরা ঘরের দিকে ফিরে যাচ্ছি। পুরো ক্লান্ত হয়ে গেছি, থকে গেছি যাকে বলে। আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। সবাই খুব ভালো থেকো, খুব এনজয় করো, সেফ দিওয়ালি কাটাও, খুব ভালোভাবে থাকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেল গুলো দেখিয়ে দিচ্ছি, যখন আসবো ভিতরে তখন তো পুরোটাই ঘুরিয়ে দেখাবো। চলো, সবাই ভালো থেকো। আমার মা।